রাধে রাধে মিত্র। তো আজকে যাচ্ছি আমরা এই যে লোকেশ ভাইয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছি। লোকেশ ভাইকে চেনেন তো আশা করি সবাই, নতুন করে আর পরিচয় দেওয়ার দরকার নেই। আমাদের ব্রজবাসীদের বাড়িতে যাওয়ার মজাই খুব আলাদা। আর সঙ্গে কিন্তু রয়েছে অর্পিতা। আমরা গিয়েছিলাম আজকে সকাল তো নয়, ঠিক যেতে যেতে 11টা-12টা বেজে গিয়েছিল। সেটা হলো মথুরাতে একটুখানি কাজ ছিল, সেই কাজটি সেরে এবারে ভাবলাম যাওয়ার সময় একবারে লোকেশ ভাইদের বাড়ি একটু বেরিয়ে তারপরে বাড়িতে ঢুকবো। তো চলুন লোকেশ ভাইয়ের বাড়িতে সেখানে কি কি দেখার জিনিস আছে, কীরকম পরিবেশ আছে না আছে, সব কিছুই দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন তাহলে যাত্রা শুরু করি। ঠিক আছে চলো। হ্যাঁ, তো আমরা এসে পৌঁছালাম লোকেশ ভাইদের বাড়িতে। বাহ, কি কড়া রোদ দিয়েছে। लोकेश भाई आगे आगे हेटे जाच्छे, अर्पिता नामलो। भाभी है ना? भाभी तो है, आज तो साड़ी में नहीं देख रहा हूँ ना। राधे 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 राधे। आओ आओ आओ, घर पे आओ। अरे धूप लग रहा है। हाँ देखो छो फैन चालिए रेखेছে, देखो आदर, देखो एके বলে आदर। फैन চালিয়েছে কত সুন্দর। গোমাতা নেই? হ্যাঁ ওই তো গোমাতা কোনায়। ও আচ্ছা কোনায় আমাদের দেখছে, দেখো এটা তো হেভি বড়। হ্যাঁ মহিষটা অনেক বড় আছে। এরকম মহিষ? হ্যাঁ আর বাচ্চা দুটো, এই তিনটে। और लाला क्या हाल है? हम कौन? भाभी कुछ बनाइएगा मत, कुछ बनाएंगे नहीं, कुछ करेंगे नहीं। ए लोकेश भाई কোনটা তো কোনটা বুঝতে পারছি না তো, অনেকগুলো, দুটো এক্সট্রা আছে, তিনটে তো হবে লোকেশ ভাইয়ের। হ্যাঁ और बताओ सब ठीक? हाँ सब ठीक है? এই হাতে ছিল লোকেশ ভাই এই ভাবির না, আর হলো চেহারা মিলছে। এই তো তিনজনে, 1 2 3, এই তিনজন। হ্যাঁ এই লালা লালা লালি লে, লালা লালা লালি লি, लाली वो दोनों लाली है। तुम लाला हो, लाली हो, और देखो मैं काली हूँ। मिठाई में मुझे दिक्कत हो रहा है अभी। লোকেশ ভাইয়ের ছেলে এবং লোকেশ ভাইয়ের ছেলে সবার সাথেই পরিচয় হলো, আলোচনা হলো। এবারে আমরা চিন্তা ভাবনা করলাম এই লোকেশ ভাইয়ের বাড়ির পাশেই আরেকটি বাড়ি রয়েছে, সেখানে যাব। ওনাদেরই বাড়ি, তবে ভাইয়েরা আলাদা থাকে, সে কারণে তাদের ঘরে আবার আমাদেরকে নিয়ে যাচ্ছেন লোকেশ ভাই। তো অনেক ভক্তদেরই আশা ছিল যে ব্রজবাসীদেরকে দর্শন করবেন, ওনাদের লাইফস্টাইল কীরকম সেটা দর্শন করবে। অনেক কমেন্ট আসে ভক্তদের, আর সে কারণেই ভাবলাম যে একটু আলাদা কিছু দর্শন করাই। আর তাই আজকেই সুযোগ পেয়েছিলাম। এই যে দেখছেন লোকেশ ভাইয়ের এক ভাই রয়েছে, ওনার সাথে কথা হলো। তো সবার জীবনই এখানে খুব সহজ সরলভাবে অতিবাহিত হয়। মানে লোকেশ ভাইয়ের যে ভাইকে দেখলেন, উনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার, কিন্তু বোঝাই যায় না, যদিও বা বাইরে যান না, উনি ওনাদের এত জায়গা জমি রয়েছে সেটাই সামলাচ্ছেন। তো এরপরে লোকেশ ভাই তাদের বাড়ির আঙিনা, সামনে কুয়া এবং মাঠ, তাদের ট্রাক্টর রয়েছে, সে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দর্শন করাতে থাকলেন। তো এবারে কিছু দূর লোকেশ ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে এসে অর্পিতার চোখ পড়েছে হলো এখানে শাক হয়েছে। হ্যাঁ ওই শাকটা আবার তোলার জন্য আমাদেরকে নামতে হলো। হ্যাঁ লোকেশ ভাইদের এইটা হলো রাস্তা। হ্যাঁ কেন রোদে কেন, ছাওয়া জায়গায় তুলবে, ভালো হবে। কি পরিষ্কার আগে দেখে নাও না একটু ছাওয়া জায়গায়, যদি ভালো জায়গা, गंदगी नहीं है इधर। यहाँ এখানে নোংরা নেই। नहीं यहाँ नहीं मिलेगा कुछ नहीं, ऐसा कुछ नहीं, लूंगरा भूंगरा यहाँ नहीं होता है।
हमारे यहाँ यही चीज है बस, बाहर कोई जाता ही नहीं है, सबका घर में। घर में है। अरे बाप रे, देखो জামুন কই, अरे बाप रे, দেখেছো কত সুন্দর ময়ূর এখানে। वो बहुत है हमारे यहाँ में। देखो जामुन गाछ। পাতাগুলো না হুম, এগুলো পোকা পোকা ওগুলো নতুন নতুন পাতা গজিয়েছে। আচ্ছা সবাই খাচ্ছে। আসো, এদিকে আসো, এদিকে আসো, এই দেখো, इधर कहाँ है? এই তো হ্যাঁ, নেই এটা না, ये नहीं है सर। না না এটা না, হ্যাঁ থোড়া বহুত হ্যাঁ, চলবে। वहाँ से ले लो मैडम। হ্যাঁ চলো, ওইটা পরিষ্কার ছিল এবং ছোট ছোট। আর নিম পাতা নাও, নিম পাতা নেবে নাকি? হ্যাঁ, নিম বেগুন করবে। কচি দেখে নেবে নাকি? বাস এই কচিটা নাও, কচিটা, কচিটা সুন্দর, মানে তিতা, লাগবে না? তিতো কম লাগে লোকে বলে কচিটা। এ নিয়ে এবার ফ্রিজে রেখে দেবে, খাবে 5 দিন ধরে। কিন্তু গরমে নিম বেগুন ভালো, একদিক থেকে উপকারে আসে, গরম কম লাগে, ঘামাচি টামাচি এগুলো হয় না। तो तो अपना अभी पर ऊंचा था वो, हाँ बड़ा है हमारे यहाँ नहीं। ओ हाँ, ये छोटा पेड़ का अच्छा होता है, मतलब तीता कम लगता है, करा करा कम लगता है। अच्छा ये হলো কি বৃক্ষ, এটা হলো কেলি কদমের বৃক্ষ। আর একটা বৃক্ষ কি দেখেছি এখানে, সেটা হলো ওই যে দেখুন নিচে সেই তোরই বলে আমাদের ব্রজবাসীরা, আসলে এটা আমরা বলি ধুন্দল, ধুন্দল বলে বেশিরভাগ। এই তো যাই হোক, এ হলো লোকেশ ভাইদের, এই যে রাধাকুণ্ড দেখা যাচ্ছে, ওই ধুধু করছে হলো রাধাকুণ্ড। হ্যাঁ এবছর বাহ কত সুন্দর, মাঠের মধ্যে শুধু ময়ূর ঘুরে বেড়াচ্ছে, দেখুন ওই যে ময়ূরটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর পরিবেশ, কি অসাধারণ পরিবেশ। আর এখানে আবার একটুখানি জল আছে। যদি বৃষ্টি হয় না ব্রজে, ব্রজের কিন্তু চেহারাই পাল্টে যায় জানেন। মানে ধরুন সপ্তাহে একদিন, এই সিজনটায় সপ্তাহে একদিন বৃষ্টি দরকার, বেশি বৃষ্টি হলে তো সমস্যা আবার। তো সেই সপ্তাহে একদিন বৃষ্টি হলেই একদম ব্রজে এত পরিমাণ গাছ হবে বিভিন্ন প্রকারের, যে দেখে প্রাণ জুড়িয়ে যাবে, পুরো চিত্র পাল্টে যাবে। কিন্তু সেটাই তো হয় না, বৃষ্টি এত কম, সে আর কি বলবো। আর যতটুকু সময় বৃষ্টি হবে মানে তাতে এই মাটির পেট ভরে না জানেন, এটাই হলো ব্যাপার। মাটির পেট ভরতে হলে প্রচুর বৃষ্টি দরকার। রাজস্থানের লাগোয়া অঞ্চল বলে এই প্রবলেমটা হয়। गमला में टिकेगा नहीं भाई, वो मेंटेनेंस का टाइम नहीं है हमारे पास, यही तो दिक्कत है। এরপরে লোকেশ ভাইয়ের চাচি রয়েছে, তার ঘর এখানে, সেখানে নিয়ে গেলেন। ধুধু করছে, কত সুন্দর মাঠ রয়েছে সামনে, আর জাম বৃক্ষ রয়েছে অনেক, বেশ ভালোই লাগে, হুড়হুড় করে হাওয়া আসতে থাকে। মাঠের পাশেই রয়েছে এই ঘরগুলো ব্রজবাসীদের। কিন্তু এনাদের অতিথি আপ্যায়ন এবং অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এগুলো অপরিসীম, সে মুখে বলে বোঝানোর মতো নয়, এত সুন্দর ব্রজবাসীদের ব্যবহার। अपना अच्छा लोग, यही तो लेके आया इंजीनियर, हाँ चला के लाया होगा ये लकड़ी। ये सब जामुन का पेड़ है ना वो, हाँ ये जामुन का है। और ये जब पकेगा तो बोलना। स्टैंडर्ड पकता है। हाँ वही तो, जब पकेगा बोलना तब आएंगे। ये जाम गाछ। हाँ जाम गाछ, এই যে দেখো, ये तो कई पेड़ है, 6-7 पेड़ है, 6-7 गाछ है। এই একটা। ये हमारी आंटी सबसे छोटी। छोटी आंटी राधेश्याम। चलो उस घर में देख चलते हैं। ওই দেখো জাম ধরেছে, দেখেছো अब देखो একদম পুরো আঙ্গুর ফলের মতো জাম ধরেছে। ए वहाँ नहीं, इधर आओ। এতে সব বছর মাস পরে তো হবে। আগামী মাস থেকেই হয়ে যাবে। अब यहाँ ट्रैक्टर खड़ा हो जाएगा, हाँ। अपना चारा कूटता रहेगा। ये क्या है लोकेश भाई? कुआं है कुआं से, अच्छा पानी यहाँ से जाता है। हमारा नहीं है, हाँ। हम तो नल यूज करते हैं। वो पास जा रहा ना, उसने डाल रखा, कोई नहीं करता, वो चला।
অনেকে হয়তো ভাবতে পারেন যে ব্রজে মনে হয় ধান হয় না। না, আগস্ট মাসে আসলে অবশ্যই জানতে পারবেন কি পরিমাণ ধান এখানে হয়। এবারে আমরা যাচ্ছি লোকেশ ভাইয়ের আরেকটি ঘর, সেই ঘরটি দেখার জন্য। এটি হলো অনেক আগের তৈরি করা। এরপরে আবার এটিকে ভাঙা হবে সে কথাও বলা হচ্ছে। লোকেশ ভাইয়ের ওয়াইফ এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং ওনার শাশুড়ি মা বসে রয়েছেন, মানে লোকেশ ভাইয়ের মা। ইনি হলেন লোকেশ ভাইয়ের মা। আর তার পাশে লাল শাড়ি পরা ইনি হলেন লোকেশ ভাইয়ের ভাবি। আর আমরা তো সাথে রয়েছেই। এখানে একটি জিনিস দেখতে পারলাম, সেটি হলো ব্রজবাসীরাও খুব সুন্দর মালা তৈরি করেন। তা থেকে একটা ইনকাম যদিও বা হয়, কিন্তু বেশ ওনারা বসে থাকেন না, একটি বোঝা গেল। মানে সম্পত্তি থাকা সত্ত্বেও যে কর্মব্যস্ত জীবন ভালোবাসেন এনারা, সেটি বোঝা গেল। এনাদের অনেক ভাগ্য, নয়তো ব্রজে কি করে জন্মগ্রহণ করেন, তাই না? সহজ সরল জীবন এনাদের। ভগবানের অনেক কৃপা যদি প্রাপ্ত না হয় তাহলে কিন্তু এখানে জন্মগ্রহণ করা যায় না। যে যাই করুক না কেন, যখন বিকেল হবে তখন কিন্তু বললেন যে লোকেশ ভাইয়ের মা উনি ব্রজের রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা দিতে যান প্রতিদিন। দেখেছেন, এই হলো ব্রজবাসীদের ভজন সাধন। আমাদের কল্পনার অতীত। এত সুন্দরভাবে ভজন করেন, একদিনও নাকি ওনার মিস হয় না রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা দেওয়ার। আসলে বিগত জন্মের স্বীকৃতি না থাকলে কি আর ব্রজে জন্মগ্রহণ করা যায় বলুন? हो गया 300 250 300 400। हाँ, अच्छा है। तो हमारे कलकत्ता में भी ऐसा चलता है, फूलों की माला होता है ना, नहीं, प्लास्टिक वाला फूल की माला होता है जो हमारे गांव में कम से कम 8-10 घर ऐसे हैं जो करते रहते हैं काम। তাহলে মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।